গাইজ আমার নামে দিয়ে খেয়াল না করে থাম্বনেল দিয়ে খেয়াল কোনটা দেখুন বুঝেছেন। আজকে ভিডিওটা কিনে চলে যায় গাইজ, কিন্তু আমরা খেলতে চলেছি সোলো টুর্নামেন্ট। গাইজ আপনারা তো জানেন আমি অনেক পুরো, আমি সোলো টুর্নামেন্টে কিন্তু 10-12টা কিল করবো, কিন্তু ওয়েট গাইজ আমি টাইলান থাম্বনেল লেখছিটা কি গাইজ, টাইলান থাম্বনেল যেটাই লেখছি, কিন্তু গাইজ আপনারা তো জানেন আমি অনেক বড় পুরো। আপনারা গেম প্লে দেখেন আমি কেমন খেলি। আমি আজকে খেলতে যাচ্ছি কিন্তু সোলো টুর্নামেন্টে কিন্তু আমি আজকে ম্যাচ খেলবো 3টা। আপনার টিমটা শেয়ার করবো, দেখি আমি কেমন গেম প্লে করি, আপনার কেমন কয়টা কিল করি সোলো টুর্নামেন্টে। বেশি কথা না বলে আজকে মেন ভিডিও চলে যাওয়া, তাই সবাই লাইক শেয়ার আজকে ভিডিও দেখতে বসে বলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি পাঠালেন থাম্বনেল বুঝছেন আজকে ভিডিও কিনে আজকে খেলেছিলাম সোলো টুর্নামেন্ট। আমি কেমন গেম প্লে করি আপনারা সব পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর আমরা কেমন খেলা দেখাইছি সবাই দেখেন। টাইলান থাম্বনেলের কথা গাইস একটু খেয়াল না করেন, কারণ আমি পুরো আপনারা এটা জানেনই। টাইলান থাম্বনেল যেটাই লিখি সেটা ইগনোর করে আমাদের আজকে মেন বোর্ডে চলে যাওয়া যাক। আমি কিন্তু প্রথম টুর্নামেন্ট কিন্তু এখানে শুরু হয়ে যায়, শুরু হবে কিন্তু আমি এখানে নামতে হবে কোন জায়গায় আমি এটাই বুঝতেছিলাম না গাইস। কারণ সোলো টুর্নামেন্টে আমি প্রথমে মিলে নামবো, কিন্তু গাইস মিলে নামা ফিকে নামা মনে করছিলাম। গাইস যেটা ফিকে নামে আমি তো পুরো আপনারা জানেনই। আমি ফিকে দেখবেন এখন 10-12টা কিল করে কিন্তু ম্যাচটা বুঝে আনবো। দেখেন কীভাবে পাবে আনি। আমি কিন্তু এখানে ফিকে নামতেছি, নামতে কিন্তু এখানে আমার সাথে কয়টা প্লেয়ার নামতেছে রে ভাই, 3-4টা প্লেয়ার ভাই। কিন্তু আমি তো পুরো আপনারা জানেন আমি এখান থেকে ভয় পেয়ে লাভ নেই, আপনি জানেন আমি পুরো। কিন্তু আমি যখন ফিকের মাঝখানে গিয়ে নামবো, দেখি আমি কয়টা কিল করি। 3টে ওটা কিন্তু আমি একাই মারলাম, আপনারা শুধু দেখেন তাহলে বুঝতে পারবেন। সমস্যা নয়, আমি তোমাদের এখন কী বেলে মারে তুমি শুধু দেখো। গাড়ি দিয়ে কিন্তু আমাকে প্রচুর ভয় পাই, সেই জন্য আমার কাছে আসতেছে না। সবাই এখান থেকে লুকিয়ে বসে রয়েছে, আমি কিন্তু চলে যাবো না। ওরা কিন্তু এখানে আমার ভয় কিন্তু গেম থেকে ব্যাক দিয়ে দিবে। আরে আমাকে ভুল করে মেরে দিয়েছে মনে হয়, ওরা তো মনে করছিল কোনো বট প্লেয়ারের জন্য মনে ভুল করে মেরে দিয়েছে। তো জানেন আমি তো অনেক বড় পুরো, যেটা কিন্তু আমি দ্বিতীয় ম্যাচ খেলবো এখন। প্রথম ম্যাচটা আমি ইচ্ছে করে মধ্যে আপনারা দেখছি নি, যেটা আমি দ্বিতীয় ম্যাচে নামছি আমার সাথে একটা প্লেয়ার নামতেছে। আমি তো ফুল আমি কি ভয় পেলে চলবে, আমি মারতে হবে। বাইরে বসে টোগনে বসে নামছে, এখানে টোগন আছে, এই যেমনি বাগতে হবে ভাই। আর ভাই আমি বাগবো না, আমি এখন দেখুন একটু মানে সাইডে দিয়ে মারবো। আর ভালো গান নেই তো এই জন্য একটু সাইডে দিয়ে মারবো। আমি তো ফুল আপনারা জানেনি, যেটা ওখানে একটু বাগতে হবে। আমি বাগবো ভাই যেটা আমি কিন্তু ফোনে অনেক বড় বট, আপনারা কিছু ফটো মনে করেন না, কারণ আমি বট বাগতে হবে। আমার সেফটি লাগবে, কারণ আমি এখানে কিন্তু এমনি এক ম্যাচ মাইর খেয়েছি। এখানে কিন্তু 2 টাকার হ্যাক লাগে, কিন্তু আমি এখানে চলে আসছি। এখান থেকে যেতে হবে, কারণ প্লেয়ারটা আমার কাছে চলে আসতে পারে। আমি তো বট, আমি মাইর খেয়ে যাবো এমনি। সরি পুরো প্লেয়ার, আমি ওদেরকে ছেড়ে দিই আর কি, কারণ ওদেরকে একটু টাকা পয়সা কামানোর সুযোগ দিতেছি। আমি তো অনেক বড় দয়ালু, এই জন্য টাকা পয়সা কামানোর সুযোগ দিতেছি আর কি। টাকা পয়সা কামাক সমস্যা নেই, আপনাদের কার টাকা পয়সা লাগে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে বিক্রি করে টাকা পয়সা দিব। হাসাহাসি বাদ দেয়, এখন আমাদের এখানে 2 টাকার হ্যাক লাগবে। 2 টাকার হ্যাক লাগে কিন্তু এখান থেকে চলে যাবে, কারণ এখানে কোনো প্লেয়ার না, আমাকে কিল করতে হবে। এখানে কিন্তু আমি 2 টাকার হ্যাকটা লাগিয়ে নিই, হ্যাকটা লাগিয়ে কিন্তু এখানে অ্যাক্টিভেট করে কিন্তু আমি দুম করে এখানে বাইক হয়েছে, কারণ এখানে সস্তা হ্যাক, এই জন্য এখানে কাজ করলো না। এখানে ড্যামেজটা খেয়ে গেলাম শুধু 2 টাকার হ্যাক লাগাতে গিয়ে। মেরিটা করে নিই, এখানে মেরিটা করে কিন্তু এখানে একটু ড্রোন ছেড়ে দিই, কারণ এখানে কোনো প্লেয়ার থাকবে না। তবু কারণ আমি আসছি অবজারভেটরিতে, কোনো প্লেয়ার থাকবে না, সবাই বেগে কিন্তু এখান থেকে চলে যাবে ভয় পেয়ে। ড্রোনটা তবু ছেড়ে দিলাম, মানে কোনো প্লেয়ার না, দেখেন ড্রোনের খেলা দেখাবে না। ওরে ভাই ক্ষমা, এখানে প্লেয়ার আছে গাইস, এরকম চাপাটা অনেক মারছি, এখন প্লেয়ারটাকে মারতে হবে। আমি কিন্তু এখানে প্রো প্লেয়ার, এখানে অনেকটা প্লেয়ার আছে। প্লেয়ারটা একটু দেখি, প্লেয়ারটা কই দেখি, প্লেয়ারটা এখানে যাইতেছে হালকা হালকা ড্যামেজ দিই, কিন্তু এখানে আমার নেট সমস্যার কারণে আমাকে এখানে উল্টা ড্যামেজ করে দেয়। সমস্যা নেই, আমি প্লেয়ারটাকে এজি মেরে দেবো। এখানে একটা মেরি করে নিই, মেরিটা করে এখান থেকে একটু রাশ করে দেবো। প্লেয়ারটা এফজেলটা মেরে নিই। আর ভাই এফজেলটা মারছি গো ভাই, কেমন এত প্রো প্লেয়ার দেখছেন, এফজেল আমার মারি গই। এখান থেকে নামতে হবে, কারণ থাকা যাবে না, ওয়ালটা ফাটে গেছে আমার। আমি এখন থেকে ডাইরেক্ট রাশ করে দেবো, কারণ আমি এখন প্রো প্লেয়ার। আমি কিন্তু এখন লঙ্গে খেলি না, আমি রাশ খেলি, আমি অনেক পুরো। এই জন্য কতক্ষণ হোল্ড করে রয়েছি, কারণ প্লেয়ারটাকে এখানে আশেপাশে কোনো দেখতেছিলাম না, প্লেয়ারটা কই মেটে বুঝতেছিলাম না। ওদেরকে প্লেয়ারটাকে দিকে আমাদের রাশ দিতে আসতেছিলাম। আমি তো ওদের রাশ দেওয়ার জন্য আসতেছি ভাই, তুই আমাকে রাশ দেওয়ার জন্য আসস ভাই। দিকে আমি এই পাশে আয়, দেখেন বাইরে কিন্তু হালকা হালকা ড্যামেজ দিয়ে প্লেয়ারটাকে এফজিএল আর একটা মেরে দিন। কাকুর কিন্তু এখানে রাশ করি, কাকুর কিন্তু এখানে ফুল ড্যামেজ করে। এখানে একটা গান মনে পড়ে গেলো গাইজ, যেতে যেতে পথে চাঁদের দেশে উড়ে দিল আমাকে। আপনার একটু আসেন না, আমার কান্দা আসতেছে ভাই, কি বলবো। 2টা মেরে আমার জয় বাংলা হয়ে যায়, আমার টাকাগুলো সব জলে যাইতেছে। আমি কি বলবো, আমার সত্যিই অনেক কান্দা আসতেছে। আপনারা একটু আসেন না ভাই, আমার কষ্টটা একটু বুঝেন। আমি কিন্তু
প্রো প্লেয়ার, এখানে কিন্তু প্রো গেম প্লে দিতে পারতেছি না, আমি এরকম ধরে 4 দিতে আসি গাইস। এই 3 নাম্বার ম্যাচটা কিন্তু আমি ভালো খেলবো, আপনারা একটু দেখেন কয়টা কিল করি গাইস। 2টা ম্যাচ 4 দিতে গিয়ে কিন্তু 3 নাম্বার ম্যাচে চলে আসি। 3 নাম্বার আমার সাথে প্লেয়ার নামতেছি, আমি তো প্রবলেম, আমি কিন্তু ভয় পাইতেছি ভাই, আমি তো ভয় পাই না, কিন্তু একটু গান নেই আমার কাছে, জন্য আমি থেকে ভাগতেছি আর কি। গাড়ি এখান থেকে বেগে যেতে হবে, এখান থেকে আমরা কিন্তু মাইর খেয়ে যেতে পারি, এখানে ফ্ল্যাটটা আসতে আসে না, তো ভাই এখান থেকে বেগে যাই, কিন্তু আমি লসপ্যাডটা ধরে কিন্তু এখান থেকে আমি আবার কিন্তু ঐতিহাসিক এই গানটা গাওয়া শুরু করে দিই। যেতে যেতে পথে পূর্ণিমার রাতে চাঁদ উঠতেছে ভবনে, হয়েছে না কেন গান গাইতে, আমি গান গাইতে পারি না, তবু আমাদের জন্য একটু পারছি, গান গাইছি। কিন্তু লসপ্যাড ধরে কিন্তু আমার সামনে চলে আসে, সামনে এখান থেকে কোনো এনিমি আসবে না, আমি ব্লু জোনে আসছি ভাই। পরে আমি কিন্তু এখানে কয়ে আসলাম ভাই, ম্যাক্সিমাম এটা প্লে কিন্তু সামনে থেকে লুট করে কিন্তু ব্লু জোনে কিল করার উদ্দেশ্যে চলে যেতেছি, কারণ এখানে আমি অনেক পুরো, আমি কিন্তু ইচ্ছে করে ব্লু জোনে আসছি। আপনারা জানেন এখানে একটা ড্রোন ছাড়া দিই, ড্রোন এখন ছাড়বো না, একটু পরে ছাড়ি, এখন ছাড়ি ড্রোনটা, তাহলে আমার জন্য বেটার হয়। কোনো ফ্লেয়ার টেয়ার আছে নাকি ভাই একটু দেখে শুনে, আমার কিন্তু এই ম্যাচটার জন্য বাংলা না খাওয়া লাগে। ড্রোনে কোনো প্লেয়ার দেখতেছে না, তার মানে এখানে কিন্তু কোনো প্লেয়ার নেই, কিন্তু গায়ে হঠাৎ করে প্লেয়ার কোথা থেকে আসলো? আরে এখানে একটা না 2টাই না ভাই রে, আমাকে 2 মিনিট থেকে মারতেছে, কিন্তু আমি জয় বাংলা হয়ে যাবে। এখন আমি চ্যান্ড্রিস খেলা, আমাকে দুজন মিলে ভাই এদিকে ভাগতে হবে আমাকে, কিন্তু এখানে জয় বাংলা খেয়ে যাবে। আমি তো অনেক প্রো এখানে, আপনারা জানেন, কিন্তু এখন একটু বট হয়ে গেছি, কারণ এখানে 2 ম্যাচ জয় বাংলা খেয়ে গেছি, আমার টাকা পয়সা সব চাঁদের দেশে উড়ে গেছে গাইস। এখন আমার কিন্তু একটু হোল্ড করে খেলা লাগবে, কিন্তু এখানে দুই সাইডে 2টা প্লেয়ার আছে ভাই, তোরা ফাইট করে আমার এখানে মারতেছ ভাই, একটু এখানে একটু বসে থাকতে হবে, কারণ এখানে প্লেয়ারগুলো দেখে ফাইট করে নাকি, এখানে কিন্তু একটু বসে থাকি, কখন হোল্ড করে দেখি, তো অনেক যখন হোল্ড করে দেখি এখানে প্লেয়ারগুলো কমতে আসে না, এখন কিন্তু কোনো প্লেয়ার দুটোটা আসে, আমি ভাবতেছি এখানে কতক্ষণ এখান থেকে কিন্তু ক্রস প্যাডটা ধরে কিন্তু চলে যেতে হবে, কারণ এখানে ওরা ফাইট করতেছে না, সাক্ষাতে আমাকে মেরে দিবে। আমি এখান থেকে একটু কোনটা দেখি প্লেয়ারগুলো আসতে আসে নাকি, দেখে যে প্লেয়ারগুলো আসতেছে না, এর থেকে বেগে যাবো। এখন এখানে লস প্লেয়ারটা তো উঠছি ভালো কথা, কিন্তু আমার প্লেয়ারগুলো না দেখলে হয়েছে, আমি এখান থেকে মেরে দিবে প্লেয়ারটা, এখন দেখি আমাকে দেখতেছে নাকি। এখানে যদি এখন বেগে যেতে পারি, তাহলে আমার কাছে লাইনম্যান 2টা আছে, আমি লাইনম্যান ধরে এখানে বসাই দিতে পারবো, কারণ এখানে কিন্তু ওরা যেমন পিছিয়ে থেকে জোন আসতেছে, ওরা লস প্লেয়ার 2টা কিন্তু এখানে সেফ জোনে আসবে, লাইনম্যান 2টা ছিল, 2টা কিন্তু এখানে বসাই কিন্তু এখান থেকে বেগে যাবো, কারণ ওরা এখানে পিছতে হওয়ার জন্য খালি ফিল্ড, এখানে আমি মাইর খেয়ে যাবো, এখান থেকে বেয়ে কিন্তু আমি সামনের ঘরে চলে যাবো, কারণ এখান থেকে লুটমুট করা লাগবে। আমার কাছে কিন্তু ভালো মানে গানের এমন নাই, এমন ভালো গান আছে কিন্তু এমন নাই, এই জন্য কিন্তু আমি এখান থেকে সামনে বেয়ে কিন্তু এখানে সামনে চলে আসি, দেখে কিন্তু হালকা পাতলা মানে এমন ছিল, এখানে কিন্তু এমন সব কিছু নিয়ে গাড়ি এখানে তো আসছি, কিন্তু এখানে কোনো প্লেয়ার টেয়ার না নাকি না, মানে ম্যাপে দিয়ে প্লেয়ারে দেখা যাচ্ছে না সবাই, মানে আমার বয় মনে সবাই লুইকে রয়েছে, কারণ এখানে ম্যাচে প্রো প্লেয়ার আসছে, এই জন্য প্লেয়ারের নাম নিয়ে প্লেয়ার হাজির হয়ে গেছে ভাই, বলতেছে না শয়তানের নাম নিয়ে গেছে, শয়তান হাজির হয়ে গেয়া, এইটাই আর কি ভাই। কিন্তু প্লেয়ার কই দেখে আসলো রে ভাই, আমি তো খেয়াল করে নেই, জয় বাংলা করে দেয়, আমাকে স্পিন নাই করে দেয়, কিন্তু টোকন দিয়ে কিন্তু হিটমিট সব মারি, কিন্তু ফুল ড্যামেজ হয়, প্লেটটাকে যেমন রাশ দিতে হবে। প্লেটটা এখানে দাঁড়িয়ে আছে, দেখি প্লেটটাকে আমার ফিস থেকে মারা শুরু করে দেওয়া গেছে, কিন্তু একটা বল ছিল, বলটা মারি প্লেটটাকে যেমন মারতে হবে, দেখেন কীভাবে মারি। আজকে আমার মন ভালো নেই। হ্যাঁ গাইস, আমার কাছে কিন্তু সত্যি মন ভালো নেই, আমি 3টা ম্যাচ আমি জয় বাংলা খেয়ে 0 কিল করে, আমাদের এত বট এত নুব প্লেয়ার কেউ আছেন কি, সবাই একটু জানাবেন আমাকে, আমি এত বট কেমনে হলাম ভাই, বুঝতেছি না রে ভাই। গাইস যাই হোক, সবার কাছে ভিডিওটা কেমন লাগছে তা সবাই কমেন্ট করে দিয়ে অবশ্যই জানাবেন, কারণ আমি এতটাও বট না যে গাইস আমি কোনো কিল করতে পারবো না, সবার আগে গিয়ে মারি খেয়ে যাবো, আমি কিন্তু আপনাদের বিনোদনের জন্য কিন্তু এই মানে ভিডিওটা বানানো, আমি কিন্তু জানি এতটা আপনাদের হাসি পাই না, কারণ আমি এতটা মানে ইয়া না যে আমি আপনাকে হাসাতে পারবো, আমি সবাই নতুন মাত্র কিছুদিন হলো আপনাদের এই আসা, বেশি দিন হয় নাই, আমি কিন্তু আপনার চেষ্টা করতেছি ভালো ভালো ভিডিও কন্টেন্ট দেওয়ার, আপনি বেশি সাপোর্ট করেন, তাহলে ইনশাআল্লাহ আমি ভালো কিছু করবো, আপনাদেরকে দোয়ায় ভালোবাসায় এই কদিন আমি আপনাদের কাছে যতটা ভালোবাসা পেয়েছি এই জন্য কিন্তু আলহামদুলিল্লাহ গাইজ, আলহামদুলিল্লাহ যত কিছুই বলেন, কিন্তু এই জন্য কিন্তু মানে ভালোই আমাদের হিসাবে গাইজ, আমি আপনাদের কিন্তু কষ্ট করি, কিন্তু অনেক কষ্টটা করে কিন্তু ভিডিও আপলোড করি, ভিডিও মানে বানানো, এডিটিং করা, ভয়েস ওভার করা, আপনারা জানেন কিন্তু যেমন নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকে তার জন্য কিন্তু ভয়েস ওভার করা কিন্তু অনেক কষ্টকর, ভিডিও এডিটিং করা অনেক কষ্টকর, কারণ আমি এই জগতে কিন্তু কিছু বুঝি না, আমি দেখুন নতুন আসলাম এখানে কিন্তু, কারণ মনে করেন যে
ভিডিওটা দিন একটু ভয়েস ওভার দিবে, ঠিক মতো ক্লিয়ারভাবে ভয়েস ওভার দিতে পারি না, মানে কোন জায়গায় কী বলতে হয় এটা ঠিক মতো পারি না, কারণ আমি নতুন, এই জন্য আপনি বেশি সাপোর্ট করেন তো ইনশাল্লাহ ভালো কিছু করবো। আমি আপনাদের বারবার করে বলতে চাই সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন। আজ এই ভিডিওতে কোনো ভুল হতে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর গাইজ যে মেন কথাটা হচ্ছে যে আমি এই সোলো টুর্নামেন্টগুলো যে খেলছি গাইজ, আজকেটা কিন্তু হাস্যকর বানানোর জন্য এমনটাই খেলছি, আর আসলে কিন্তু খেলাটা এমন না। আর আমি একটা মাঝে একটা যে আসলো যে গাই আমি আপনারা তো জানেন আমার কিছু একটা স্কোয়াড ছিল, টুর্নামেন্টের স্কোয়াড। আমি কিন্তু এই স্কোয়াডটা আমার এত মনে করেন লিডার ছিলাম না স্কোয়াডে, লিডার হিসাবে কিন্তু আমি এতটা পারফেক্ট ছিলাম না, কারণ টুর্নামেন্ট সম্পর্কে এত বেশি আইডিয়া ছিল না। আপনারা কি মনে করেন একটু সাপোর্ট করেন, আমি তাহলে কি মনে করেন সোলো টুর্নামেন্টগুলো খেলে টুর্নামেন্ট সম্পর্কে মনে করেন ভালো আইডিয়া নিতাম। আপনারা যদি কমেন্ট করেন পুরো তাহলে আমি কিন্তু এই টুর্নামেন্টগুলো সোলো টুর্নামেন্টগুলো খেলে টুর্নামেন্ট সম্পর্কে ভালো কিছু আইডিয়া নিয়ে আমি কিন্তু একটা স্কোয়াড ক্রিয়েট করবো। আপনাকে আমার এই চ্যানেলে কিন্তু টুর্নামেন্ট স্কোয়াড টুর্নামেন্টকে ভিডিও চান না সবাই টাকা কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু সোলো টুর্নামেন্টগুলো খেলে আপনার কাছে ভিডিও আপলোড করতাম, তাও সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওটা ভালো সবাই লাইক করে দেবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে ভালো থাকবেন, কথা বাই বাই।